ঘটনা হয়েছিল, তারা দুজন মাছ ধরতে গেছিল, দুইজন আছিল, একটা প্রীতম দাস আর একজন তার নাম নিকাশ দাস। কোন জায়গায় গেছিল মাছ ধরতে? তারা রুদ্র সকারে মাছ ধরতে গেছিল। আচ্ছা আচ্ছা। তো যাওয়ার পরে তারা নৌকাটা ডুববে গেছিল। হ্যাঁ। নৌকাটা ডুববে যাওয়াতে তারা একজনে নৌকাটা উড়াইতেছে, আর এই নিকাশ যে ছেলেটা যে মারা গেছে একটা হচ্ছে সাঁতরায় আয়াপর তুলেছিল। আচ্ছা আচ্ছা। তো অনেকটা দূর আয়াপর মানে অনেকে দেখছে সাঁতরা আইতাছে। হ্যাঁ। তো আইতে আইতে তো হঠাৎ করে হাতে দেখা যায় না। তো যে নাকি তোমার যে নৌকাটা প্রীতম দাস নৌকাটা উড়াইছে, হ্যাঁ। তে আবার তাড়াতাড়ি করে এদিকে আইছে, এসে তারা খোঁজাখুঁজি করছে, অনেকের চিল্লি দিয়ে অনেকের জোরও করছে, জোর করে অনেক খোঁজাখুঁজি করছে। খোঁজাখুঁজি করে তো এই পাইল অনেকটা দিন করে, প্রায় 45 মিনিট পরে তারা পাইছে। এখন রুই আছে, এখন কি ফায়ার সার্ভিস উদ্ধার করছে? ফায়ার সার্ভিস গেছে, প্লাস আপনার স্থানীয় লোকজন আসলো? হ্যাঁ, তারা গেছে। হের বাবার নাম কি? গৌতম দাস। বাড়ি কোন জায়গা? বাড়ি আমরা পালপাড়াতে। পালপাড়া। হ্যাঁ। এ কি রুদ্রসাগরকে মাঝামাঝি অবস্থা ছিল না একদম সাইডে আসলো? না, বেশি দূর আসছিল, মাঝামাঝি আসছিল না, মোটামুটি সাইডেই আসছিল। সে সাঁতার জানেন না? সে সাঁতার জানতো, মানে আমরা যে প্রাথমিক ধারণা যে জঞ্জাল যারা আছে না রুদ্রসাগর, হয়তো বা এদিকে পা আটকাইয়া মানে তার নিতে পারছে না। এই যে মানে অনেকটা হাঁপাইয়া আইছে, তো অনেকটা হাঁপাইয়া আনার পরে আপনার পরিশ্রম হয়ে গেছে, হয়তো বা ক্লান্ত হয়ে আর নিতে পারছে না, সাঁতারটা দিতে পারছে না।